আবারও গাজায় ত্রাণবাহী ট্রাকে ইসরায়েলিদের হামলা, খ্যাপাটে আচরণে কঠোর সমালোচনা যুক্তরাষ্ট্র জার্মানির। তোপের মুখে ধরপাকড় প্রশাসনের। স্মরণসভায় জনরোষের মুখে নেতানিয়াহু, বিপাকে মন্ত্রিসভার সদস্যরা খুনি অপরাধী বলে আখ্যা ক্ষুব্ধ ইসরায়েলিদের। খার্কিভের 4 এলাকায় চলছে ইউক্রেনীয় বাহিনীর সাথে রুশ সেনাদের তুমুল লড়াই। রুশ ভূখণ্ড লক্ষ্য করে একদিনে 50টির মতো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। দখলকৃত পশ্চিম তীরের তারকুমিয়া চেকপোস্ট। অভুক্ত ফিলিস্তিনিদের জন্য খাবার নিয়ে ঢুকছিল ট্রাকগুলো। নেতানিয়াহু প্রশাসনের বাধা না থাকলেও কট্টরপন্থী ইসরায়েলিরা সেগুলো আটকে রেখেছে। শুধু তাই নয়, ট্রাক থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে ত্রাণের প্যাকেট, পায়ে পিষে নষ্ট করা হচ্ছে সহযোগিতার খাবার। সোমবার হেব্রন শহরে হয় এ ঘটনা। শুধু সোমবারই নয়, গেল কয়েকদিন ধরেই এমন উগ্র ইসরায়েলিরা, যা সামাজিক মাধ্যমে ভাইরাল। খাবারের অভাবে যেখানে মৃত্যু হচ্ছে অসহায় ফিলিস্তিনিদের, সেখানে এমনভাবে খাদ্য নষ্টে উঠেছে নিন্দার ঝড়। ইসরায়েলিদের আচরণকে কাণ্ডজ্ঞানহীন আখ্যা দিচ্ছেন অনেকেই। ইসরায়েলিদের এমন খ্যাপাটে আচরণের সমালোচনা করেছেন দেশটিতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। বলেন, একই সাথে এটি নেতানিয়াহু প্রশাসনের জন্য অসম্মানজনক ও লজ্জাস্কর। তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘও। ত্রাণবাহী ট্রাক আটকে রাখা এবং খাবার নষ্ট করা ইসরায়েলের জন্য খুবই অসম্মানজনক। উগ্রবাদীদের বোঝা উচিত, অভুক্তদের মুখের খাবার কেড়ে নিলে তা কোনোভাবেই জিম্মি মুক্তিকে ত্বরান্বিত করবে না। সমালোচনায় পিছিয়ে নেই মিত্র যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই ইস্যুতে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে চলছে আলোচনা। শিগগিরই নেওয়া হবে যথাযথ পদক্ষেপ। ত্রাণ আটকে রেখে বিক্ষোভ গ্রহণযোগ্য নয়। গাজাবাসীদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। ত্রাণ প্রবেশে কোনো ধরনের বাধা সমর্থন করে না হোয়াইট হাউস। এই বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। আশা করি তারা দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে। ইসরায়েলি কর্তৃপক্ষের সাফাই, সোমবারের ঘটনায় এরই মধ্যে আটক করা হয়েছে 4 জনকে। এর আগেও এ ধরনের কাণ্ড ঘটানোয় উগ্রবাদীদের আটক করা হয়েছে দাবি দেশটির। আন্তর্জাতিক চাপের মুখে সম্প্রতি রাফাহ ক্রসিং খুলে দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। সেই পথে স্বল্প পরিমাণে গাজায় প্রবেশ করছে ত্রাণ। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে ইসরায়েলিরা। তাই গেল কয়েকদিন ধরেই ত্রাণবাহী গাড়ি আটকে দিচ্ছে তারা। কমিশনার জেনারেল ফিলিপ্পে লাজারিনি বলেন, অঞ্চলটি যেহেতু ইসরায়েলের নিয়ন্ত্রণ, সেহেতু সেখানকার মানবাধিকার সংস্থাগুলোর নিরাপত্তার দায়িত্ব তাদের। এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া। আর এর আগে গেল বৃহস্পতিবার আক্রমণের জেরে জেরুজালেমের হেডকোয়ার্টারটি অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। বার্তা সংস্থা ওয়াফার তথ্য মতে এই সপ্তাহে এই নিয়ে 3 বার আক্রমণ হলো ভবনটিতে। গাড়ি এ সময় সেটিকে লক্ষ্য করে চালানো হয় হামলা। আহত হন 2 কর্মী। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান একজন। তার নাম বৈভব অনিল। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দাবি জানিয়েছেন পূর্ণ তদন্তের। যদিও ইতিমধ্যে তদন্ত শুরুর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। 7 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এ যাবৎ জাতিসংঘের 190 কর্মী প্রাণ হারিয়েছেন। 57 ফিলিস্তিনি আহত হয়েছেন শতাধিক। রাফায় হামাসের অবস্থানের কয়েক দফা হামলার দাবি তেল আবিবের। অভিযানে কয়েকজন হামাস সদস্যকে হত্যার দাবিও করা হয়েছে। এদিন উপত্যকার অন্তত 120টি স্থানে হামলা চালানো হয় বলে জানান আইডিএফ। এদিকে ইসরায়েলের দখলদারকে লক্ষ্য করে পাল্টা চালিয়েছে হামলা হামাসও। রাফা এবং জাবালিয়া মেশিনগান, রকেট, মার্টারের আঘাতে প্রতিহত করা হয় সেনাদের। চালানো হয় ড্রোন হামলাও। দাবি ধ্বংস করা হয়েছে ইসরায়েলের অন্তত 30টি সাজোয়াজান। নিরাপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং কল্যাণে ইসরায়েলের আরও অনেক কিছু করার আছে। তবে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না গাজায় ইসরায়েল যা করছে তা কোনোভাবে গণহত্যা। সুলিভান আরও জানান, কোনো হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক মানদণ্ড ব্যবহার করা হয়। তা ব্যবহার করেই যুক্তরাষ্ট্র পৌঁছেছে এই মূল্যায়নে। আমরা বিশ্বাস করি নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও কল্যাণে ইসরায়েলের তরফ থেকে আরও অনেক কিছু করার আছে। তবে আমরা এটা বিশ্বাস করি না যে গাজায় যা ঘটছে তা কোনোভাবে গণহত্যা।
বরাবরই ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয় ইসরায়েলের মেমোরিয়াল ডে। দেশটির ইতিহাসে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারও স্মরণসভা আয়োজন করা হয় জেরুজালেমে। যোগ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার উপস্থিতিতে তীব্র অসন্তোষ তৈরি হয় উপস্থিত জনতার মাঝে। বিশেষ করে ক্ষোভ জানায় গাজায় বন্দী ইসরায়েলিদের পরিবারের সদস্যরা। ভাষণ দিতে যখন স্টেজের দিকে যাচ্ছিলেন তখন থেকেই শুরু হয় নেতানিয়াহু বিরোধী স্লোগান। নিজের বক্তব্যে অবশ্য জিম্মিদের উদ্ধারে তৎপরতার দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জিম্মিদের কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। বিশ্রামহীনভাবে কাজ করছি তাদের ফিরিয়ে আনতে। জীবিত এমনকি নিহতদের মরদেহ আনতেও চেষ্টা করে যাচ্ছি। এরই মধ্যে অর্ধেকের মতো বন্দীকে মুক্ত করেছি আমরা, বাকি সবাইকেও ফিরিয়ে আনব। ভাষণ শেষ হতে না হতেই শোরগোল শুরু হয় দর্শক সারিতে। নেতানিয়াহুকে গার্বেজ বলে চিৎকার করেন এক ব্যক্তি। আশপাশ থেকে তাকে থামানোর চেষ্টা করলে প্রতিবাদ জানিয়ে বলেন নেতানিয়াহুকে সম্মান দেওয়ার কিছু নেই, কারণ তিনি তার সন্তানের হত্যাকারী। কেবল প্রধানমন্ত্রী নন, মেমোরিয়াল ডের আয়োজনে যোগ দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য। তেল আবিবের সামরিক কবরস্থানে আয়োজিত অনুষ্ঠান স্থলে ব্যাপক বিক্ষোভ করেন ইসরায়েলিরা। তোপের মুখে পড়েন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তাদের রক্ত লেগে আছে আপনার হাতে, এমন প্ল্যাকার্ড হাতে চলে স্লোগান। ভালো হতো সরকারের কেউ যদি আজ এখানে না আসতেন। কেউ না, নেতানিয়াহুর কথা আমাদের স্পর্শ করে না, তার একটি শব্দ আমি বিশ্বাস করি। আশদুদে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিরস্কারের শিকার হন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। রীতিমতো আঙুল তুলে শাসানো হয় তাকে। ক্রিমিনাল ক্রিমিনাল বলে আওয়াজ তোলে বিক্ষুব্ধরা। ডরথি